বাইরে প্রচন্ড গরম। ঘর থেকে বেরোতে না বেরোতেই মনে হচ্ছে যেন গরমে আমার সমস্ত মেকআপ ধুয়ে গেল। মেকআপটা করাই ঠিক হয়নি রাতের বেলা। আর আমার শাশুড়ি মা আমাদের সাথে যেতে পারছে না, তাই ভাসুরের বাড়িতে তাকে রেখে আমি, আমার বর আর আমার দাদা এসেছিল আমাদেরকে নিয়ে যেতে। রাতে বাড়িতে পৌঁছাতে না পৌঁছাতেই জামাই আদর শুরু হয়ে গেছে। জল শরবত খাওয়া দাওয়া করে রাতে ঘুমানোর পর এই যে সকালের ব্রেকফাস্ট সারছেন এখন। এই জামাই ষষ্ঠীর আদর যত্ন দেখে আমারও ইচ্ছে করে একটা যেন বৌমা ষষ্ঠী নামক দিন হয়। যাই হোক, ওসব কথা বাদ দিয়ে আমরা একটু যাচ্ছি গঙ্গার ধারে বসতে। আমার বাড়ির একদম কাছেই গঙ্গা। মেনুতে ছিল ভাজা, ভাত, মাছ, মিষ্টি, দই, আম, চাটনি, খাসির মাংস, মাছের কালিয়া, আরো কত কি। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করে বিকালবেলায় যখন বৃষ্টির ওয়েদারটা, বৃষ্টি আসবে আসবে, দাদা, বৌদি, মা, বাপি, বোন, জামাই, আমি সবাই মিলে ছাদের মধ্যে মাদুর পেতে বসে আড্ডা দেওয়া হচ্ছিল। আমাদের সন্ধ্যাটা বেশ এভাবে ভালোই কাটলো। এইভাবে মাঝে মাঝে মায়ের বাড়িতে আসা আর আদর আপ্যায়ন পেয়ে নিজেকে কেমন পর পর মনে হয়। অ্যাকচুয়ালি মেয়েদের জীবনটাই তাই। বিয়ে হয়ে যাওয়ার পরের জীবনটা পুরোটাই আলাদা। থাক, এসব নিয়ে আর মন খারাপ করে কি হবে, সবই জীবনের একটা অধ্যায়। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। সন্ধ্যার চাটা খেয়ে আমরা ট্রেনে করে বাড়ি ফিরবো। ট্রেন ফাঁকা দেখে এনার কেরামতি দেখুন, যদিও বেশিক্ষণ পারবে না আমি জানি, আগের তুলনায় ওয়েটটা একটু বেড়েছে। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক শেয়ার করে সাপোর্ট করো, যাতে এরকম আরো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি। থ্যাংক ইউ।